নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 146তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টার সময়, এবং ওই একই সময়ে একই চ্যানেলে রবিবার থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। শুধু গতকাল অর্থাৎ রবিবারে আমরা শ্রীরামকৃষ্ণের দর্শনের প্রসঙ্গ শুনেছি দুর্গাপুজোর বিশেষ উপলক্ষে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ওই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রয়েছি 22শে সেপ্টেম্বর 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং তার শুভাগমনকে কেন্দ্র করে সেখানে কি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটি আমরা শুনছিলাম। শ্রীরামকৃষ্ণ কথামৃত বিতরণ করছিলেন এবং ঈশান মুখোপাধ্যায় মহাশয়, যিনি ঠাকুরের বিশেষ ভক্ত, তাকে তিনি বিভিন্ন দিক দিয়ে ধর্ম প্রসঙ্গে অবহিত করছিলেন, শিক্ষা দান করছিলেন তার নিজস্ব মরমী ভঙ্গিতে। আর আগের দিন আমরা যতটা শুনেছি সেখানে বিশ্বাসের প্রসঙ্গ বলছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তারপরে নিজে গান করেছেন, আমি গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। এই গানটি তিনি করেছেন। তারপরে কি হয়েছে যে আমরা দেখেছি মাস্টারমশাই কথামৃতকার লিখেছেন যে ঈশানবাবু চুপ করে আছেন, মানে গান এত তার ভালো লেগেছে। তার শিক্ষার জন্য শ্রীরামকৃষ্ণ বিভিন্ন দিক বলেছেন। তিনি ঈশানবাবুর মানসিক প্রবণতা জানেন, তিনি কিভাবে কি ধর্মপথে অগ্রসর হতে চাইছেন সেই সংবাদ জানেন। সেই জায়গাটিকে তিনি অ্যাড্রেস করেছেন এবং এমন এমন জিনিস বলেছেন যেটি ঈশানবাবুর পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে তার শ্রীমুখে বিশ্বাসের ভাবব্যঞ্জক গান শুনে ঈশানবাবু সানন্দে চুপ করে আছেন, এই রকম জায়গাটি পর্যন্ত আমরা শুনেছিলাম। তারপরে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ওই যে শ্রীরামকৃষ্ণ গান গাইছিলেন সেইখানে মাস্টারমশাই লিখেছিলেন, এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়। ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। এই অবধি আমরা শুনেছি। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, আর কিছু খোঁচমোচ থাকে জিজ্ঞাসা করো, মানে আর কিছু সন্দেহ যদি থাকে। কি সুন্দর পরিবেশ যে শ্রীরামকৃষ্ণ এসেছেন এবং তিনি সন্দেহ ভঞ্জনের জন্য এসেছেন এবং তিনি জিজ্ঞাসা করছেন যে আর কিছু আছে কিনা। অনেক সময় অঙ্ক বা অন্যান্য বিজ্ঞান বিষয় বা অন্যান্য বিষয়ে কেউ বলেন যে কিছু আটকেছে, আর এখনকার দিনের ভাষায় হচ্ছে যে কিছু ডাউট আছে, তাহলে আজকে সব ডাউট ক্লিয়ার করব। ঠিক সেই রকম ভঙ্গি। শ্রীরামকৃষ্ণ বলছেন আর কিছু খোঁচমোচ থাকলে জিজ্ঞাসা করো। ঈশান আজ্ঞা যা বলেছিলেন বিশ্বাস, বিশ্বাস শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন। এটার মানে হচ্ছে যে আর খোঁচমোচ নেই, নতুন করে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবার নেই, শুধু আজ্ঞা যা বলেছিলেন বিশ্বাস। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওই কথাটি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর কি? আর হচ্ছে তার উপরে যদি দয়া করে আরেকটু কিছু বলেন। কারণ যদি শ্রীরামকৃষ্ণের ভাষায় কোট আনকোট খোঁচমোচ থাকতো তাহলে তো তিনি জিজ্ঞেস করতেন, কিন্তু বলছেন আজ্ঞা যা বলেছিলেন বিশ্বাস, সেই কথাটির মধ্যে আরো থাকতে চাইছেন। এই হচ্ছে সন্দেহ ভঞ্জন, দ্বন্দ্ব নিরসন, মনের শান্তি আনয়ন, যে আর জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না, কিন্তু এই যে আপনি ওটা বলেছেন, তার মানে সেইটার ভাবেতেই তিনি মৌজ হয়ে রয়েছেন। যে ওই বিশ্বাসের প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়। আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয়। গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয়, সব রকম গাছ খেলে সে হুড় করে দুধ দেয়। এরকম ভাবে বললেন। তা বলছেন ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয়। এ কি চমৎকার কথা বলছেন উত্তর কলকাতায় অধরলাল সেন মহাশয়ের বাড়িতে। অধরলাল সেন যিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, শিক্ষিত মানুষ। ঈশান মুখোপাধ্যায় যাকে বলছেন তিনিও একজন কৃতবিদ্য মানুষ, মাস্টারমশাই তার পরিচয় দিয়েছেন। তো
তো এই এদের ওখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন শিক্ষিত মানুষদের মধ্যে, বিদ্বজ্জনদের মধ্যে, শহরের অগ্রগণ্য মানুষদের মধ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয়। এমনিতে তো লোকে অনেক সময় এই সব কথা নিতে চায় না, সংকোচ করে যে সব বিশ্বাস করতে হবে ধর্মপথে। কিন্তু শ্রীরামকৃষ্ণের বক্তব্যটি খুব নির্দিষ্ট জায়গায় এবং খুব উপযোগী ও প্রাসঙ্গিক। সেটি হচ্ছে, যার মধ্যে ভক্তি ভাব আছে, কেউ যদি সব উড়িয়ে দেয়, সব যদি তর্ক বিতর্ক করে উড়িয়ে দেয় যে কিছুই বিশ্বাস করি না, তাকে তো আর হাতে পায়ে ধরে নিয়ে আসা যাবে না। কিন্তু যার কিনা ধর্মবোধ আছে, যার একটা বিশ্বাসের জায়গা আছে, একটা আস্তিক্য বোধ আছে যে কেউ একজন আছেন, এই বোধ যদি কারুর থাকে, শ্রীরামকৃষ্ণ তাকে সেইখানে বলছেন ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয়। তার মানে সব মানে ওইখানে যা যা বড়রা বলে গেছেন, বড়রা যা যা বলে গেছেন, যেমন এই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরকে দেখা যায়, তার দর্শন পাওয়া যায়, তিনি কথা কন, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, এই যে ভঙ্গিতে বলেছেন ঈশ্বর দর্শন দেন, তার দর্শন পেলে আনন্দ হয়, তার দর্শন পেলে আর জগতে কিছু পাওয়ার থাকে না। তাকে পাওয়ার জন্য কি করতে হয়? মনের কামনা বাসনা ত্যাগ করতে হয়। বাসনা শূন্য হৃদয়ে যদি তাকে ডাকা যায় তাহলে তিনি দেখা দেনই দেন। প্রথম প্রথম কি হয় যে ঈশ্বর চুম্বক আর ভক্ত সূচ এরকম মনে হয়। তারপরে যখন ভক্তি প্রেম বাড়ে তখন ভক্ত চুম্বক, ঈশ্বর সূচ হয়ে যান। এই সব কথা একজন ভক্ত যদি বিশ্বাস করেন, আর যারা কিনা অনেক রকমের সংশয় তুলতে থাকে তাদের কথায় যদি কানে আঙুল দেন, তা লোকে বলবে যে প্রমাণ হয়নি, উনি বিশ্বাস করে নিতে হবে। সেটা যে বলছে বলুক, কিন্তু যারা বলছেন তারাও জানেন তাদের নিজ নিজ ক্ষেত্রে যে কত কি প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হয়। আমরা যখন রসায়ন পড়ি তখন এর সঙ্গে এটা মেশালে ওইটা হবে, অমুক একটা গ্যাস তৈরি হবে, অমুকের একটা অধক্ষেপ পড়ে যাবে, প্রেসিপিটেশন হবে, এইসব যে বলা হচ্ছে কে দেখেছে। কিন্তু যিনি বলছেন তাকে বিশ্বাস করছি যে হ্যাঁ তিনি ভুল কথা বলছেন না। কিন্তু সেই ছাত্র বা ছাত্রী পরে যদি গবেষণা করতে গিয়ে দেখেন যে না, ওর মধ্যে একটু এদিক ওদিক ছিল, তখন তার কিরকম লাগবে? তখন মনে হবে যে আহা, বিশ্বাস করেছিলাম বটে, বিশ্বাস করাটা ভুল করিনি, কিন্তু একটুখানি যে এদিক ওদিক, এটা একটু আরো তাড়াতাড়ি একটুখানি এক্সপেরিমেন্ট করলে ভালো হতো, একটু পরীক্ষা করলে ভালো হতো। বিজ্ঞান এইভাবেই এগোয়, যে একটা কেউ বিশ্বাস করে করে নিয়ে এগিয়েছেন, তারপরে করতে গিয়ে দেখেছেন যে কিছুটা এদিক ওদিক আছে, তখন তিনি একটা নতুন তত্ত্ব দিয়েছেন, কিন্তু প্রথমে বিশ্বাস করেছেন। ধর্মপথে ঠিক সেই রকম, যে তুমি বিশ্বাস করো, করে তুমি এগো, তারপরে এমন হতে পারে যে যেটি বিশ্বাস করেছিলে সেইখানকার থেকে একটু অন্য রকমের অনুভূতি হলো। এই ধর্মবিজ্ঞান। আবার একেবারে অনুভূতি একেবারে মিলে গেল, যেমনটি যেমনটি বলা হয়েছে তেমনটি তেমনটি মিলে গেল। কিন্তু রসায়নের যখন শ্রেণীতে চলছে পড়াশোনা, তখন যদি কেউ ঢুকে বলে যে ওরে তোরা কেউ এসব বিশ্বাস করিস না, তোরা কি হাতে করে দেখেছিস, তাহলে এই সমস্ত ভুল বলে ক্লাসটা ভন্ডুল করে দিল, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তেমনি ধর্মের ক্ষেত্রে একটা প্রাথমিক বিশ্বাস। কেন তাহলে এই ধর্মের ক্ষেত্রে বারবার এই বিশ্বাসের কথা বলা হচ্ছে? রসায়নের ক্ষেত্রে তো ওরকম বলা হয় না যে ওরা বিশ্বাস করেছে, দেখো কি সুন্দর। তাহলে ধর্মের ক্ষেত্রে বলা হচ্ছে কেন? রসায়নের ক্ষেত্রে বলা হচ্ছে না, পদার্থবিদ্যা গণিতের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে কেন? তার কারণ এখানে অবিশ্বাস উৎপাদন করা খুব সোজা। সেটির কারণ হলো যে ধর্মপথ একটি দীর্ঘ সাধনার পথ। সুতরাং কেউ সেইটিকে অবলম্বন যে করবেন, তাকে অনেকটা পথ যেতে হবে, তার আগেই কেউ ভন্ডুল করে দিতে পারেন, এবং তার মধ্যে অনেক সময় অসৎ উদ্দেশ্য থাকে। তো এই সমস্ত জায়গার থেকে যার কিনা ধর্মে মতি হয়েছে, ধর্মে যার বিশ্বাস রয়েছে কিছুটা কিছুটা হলেও, তার কাছে শ্রীরামকৃষ্ণের এই অমৃত উপদেশ যে সবটা বিশ্বাস যদি করো অনেক দ্রুত হবে। কিন্তু তিনি কখনো বলেননি এরকম যে সবটা বিশ্বাস করে তারপরে যদি তুমি এসে একটু আমাকে বলো যে তোমার অনুভূতি অন্যরকম, তাহলে আমি তোর সঙ্গে কথাই বলবো না, এরকম বলেননি তো। উনি তো বারবার বলছেন ডুব দাও, ডুব দিলে রত্ন পাবে। বলেননি যে সেই রত্ন আমাকে আবার দেখিয়ে যেতে হবে। তুমি রত্ন পাবে ডুব দিলে, কিন্তু ডুব দেওয়ার আগে তো একটা বিশ্বাস চাই যে একটা শূন্য স্থানের মধ্যে ডুব দিচ্ছে না, একটা অসম্ভব জায়গায় ডুব দিচ্ছে না, একটা ব্যারেন জায়গায় ডুব দিচ্ছে না। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। শ্রীরামকৃষ্ণ এইসব গান গেয়েছেন। তো ওইখানে রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে, তুমি এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে। এইরকম যে গান রয়েছে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে, ডুব দে রে মন কালী বলে।
তো সেই যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে ডুব দিলে তখন রত্ন পাবে, তখন দেখবে আর তোমার মধ্যে কোনো অস্বস্তি নেই। তো এই যেটা বলা, এইটা আমরা ভাবছিলাম যে কলকাতা শহরে এসে তিনি এই শিক্ষিত মানুষদের মাঝখানে বলছেন। শিক্ষিত মানুষ তারা সাধারণত সংশয় হয় নিজে উৎপাদন করেন, বা তার বন্ধু বান্ধবরা মিলে বলে যে দূর ওইসব শুনে কাজ নেই, ওইসব বিশ্বাসের কথা কি বলছে এসব। অথচ ঠিক ঠিক করছে নিজের জীবনে চারিদিকে বিশ্বাস, কিন্তু সে সেইখান থেকে ওইরকম ভাবে করছে। করোনার মধ্যে মানুষ বিশ্বাস করছে তো যে ভাইরাসটা এরকম এরকম করে, সেই জন্য আপনারা এরকম এরকম করবেন, সেটা বিশ্বাস করলো। আবার দুদিন বাদে একটা কোনো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে বললো যে না না, ভাইরাসটার এখন প্রকৃতি এরকম এরকম হয়ে গেছে, তাহলে বিশ্বাস করলো। ভাইরাসের সঙ্গে টেলিফোনে কথা হয়নি, চোখে দেখেনি, কিচ্ছু হয়নি, কিন্তু ওই যিনি বলছেন তাকে বিশ্বাস করছেন। আর এ মহা মুশকিল, লোকে বলছে এ তো দুদিন ছাড়া ছাড়া কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করা ছাড়া উপায় কি? তা সেই মানুষ যদি বলে যে ধর্মপথে কেন বিশ্বাস করব না, বিশ্বাস করব, তাহলে তো হাসির কথা হবে। শ্রীরামকৃষ্ণ 22 সেপ্টেম্বর 1883 অধরবাবুর বাড়িতে বসে ওই বিশ্বাসের কথা বলছেন, কিন্তু সেটা একটা বক্তৃতা দেওয়ার মতো করে নয়, অত্যন্ত ভালোবেসে বলছেন এবং গোশালার উদাহরণ টেনে নিয়ে আসছেন। আমরা বলি অনেক সময় গোয়ালের উদাহরণ টেনে নিয়ে আসছেন, এবং তার মধ্যে কিরকম একটা সুন্দর সুইটনেস আছে। বললেন যে আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয়, গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয়, সব রকম গাছ খেলে সে হুড়হুড় করে দুধ দেয়। এই কথা বললেন। তাহলে ওইটা কিন্তু তার মানে এই নয় যে যা হোক তা হোক একটা কোনো জায়গার থেকে সে পেয়েছে, ইন্টারনেটে একটা কিছু পেয়েছে, সেইটাকেও সে বিশ্বাস করে নিল। এখনকার দিনে যদি ভাবি যে সেটাকেও সে বিশ্বাস করে নিল যে হ্যাঁ হ্যাঁ এরকম কত কিছু ভাইরাল হয়ে যাচ্ছে যেটা সঠিক নয়, এর কণ্ঠস্বর, ওর উক্তি, তার ছবি, তাহলে সবই বিশ্বাস করে নিতে হবে তা নয়। কিন্তু যাকে তোমার নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে সেরকম একজনকে ধরে ডুব দাও। তাহলে ওই ছবি টবিগুলোকে চেক করতে হবে যে ওগুলো ঠিকঠাক আছে কিনা। আর যাকে মনে হচ্ছে যে হ্যাঁ একে মনে হচ্ছে ভরসা করা যায়, সেইখানে ডুবটা দাও, সেটাও যেন কেউ ভেঙে না দেয় যে বাইরে কাউকে বিশ্বাস করিস না জগতে, এইরকম একটা অবিশ্বাসের কালা পাহাড়ে যেন তোমাকে কেউ পরিণত না করে। একজনকে ভরসা করো, দুজনকে করো, করে একটু ডুব দাও না, দিয়ে দেখো। কিন্তু বিশ্বাসের কোমল পুষ্প সেটাকে যেন অবিশ্বাসের ইঁট দিয়ে কেউ থেঁতো করে না দেয়। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে নিয়ে আসছেন। নিয়ে এসে কি সুন্দর করে বলছেন, রাজকৃষ্ণ বাণুজ্যের ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো, দেখ এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস। একজনের প্রতি আদেশ হলো মানে দেবতার আদেশ হলো। রাজকৃষ্ণ বাণুজ্যের ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো, দেখ এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস। সে তাই বিশ্বাস করলে সর্বভূতে যে তিনিই আছেন। বলছেন ওই রকম, তার মানে সহজ সাধারণ লোক, তাকে একজন তার প্রতি আদেশ যখন হয়েছে তখন তিনি সেটা বিশ্বাস করেছেন। এই যে সাধারণ লোক ওই ওই বিশ্বাস ওইটা করেছেন, করে তার মানে তার উন্নতি হয়ে গেছে, আধ্যাত্মিক প্রগতি বা বস্তু লাভ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সর্বভূতে যে তিনিই আছেন, সেই জন্য সেই ভেড়াটাকে তাকেই ইষ্ট দেখতে বলেছে এবং সেইখানে সে বিশ্বাস করেছে। এইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতর মধ্যে কতবার এনেছেন। এই 2020 সালে সেটা খুব প্রয়োজন। 19-এও ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রয়োজন কেন? ওই আর কি, যে আমরা যেটি ভাবছিলাম যে মানুষের বিশ্বাসটাকে লোকে ভেঙে ভেঙে দেয়। ধর্মের কথা তো অনেক উচ্চ, এমনি একজন কেউ মহান ব্যক্তি, কিন্তু আধুনিক কাল এমনই দুর্ভাগ্য এই আধুনিকতার, যে একজন মহান ব্যক্তিকেও কেউ যদি বলে যে না না মহান কিসের, এই তো সেদিনকে শুনলাম ইন্টারনেটে একটা নাকি বেরিয়েছে, এই লোকে সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে নিল। কে বলেছে, কি বৃত্তান্ত, সেই প্রমাণটা আছে কি না সেটা করতে চায় না, ভাবে যে জায়গাটা খুঁজ যখন বেরিয়েছে এটা আজকের মতো একটা বেশ ভালো খোরাক হয়ে গেল। এইটা আধুনিকতার সঙ্গে সঙ্গে এই দুর্ভাগ্যটা মানুষের কাছে চলে আসে। তাহলে যেটা বলেছে ওটা ঠিক না ভুল? উত্তর হচ্ছে ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু কিছুমাত্র যাচাই না করে ওটা ঠিক, সেই লোকটা খারাপ, আমি ভালো, এই রকম বিলাসিতার প্রবণতা খুব বাড়ে। এটা আধুনিক শিক্ষিত মানুষের থাকে, নিজেই নিজের পিঠ চাপড়ানোর চেষ্টা, সেটা একাধজন নয়, অনেক। সেইখানে শ্রীরামকৃষ্ণের এই যে বিশ্বাসের প্রসঙ্গ, যে ওটা না হলে ধর্মপথে তুমি এগোতে পারবে না, কিন্তু কেউ বলছে না যে বুড়ো বয়স পর্যন্ত বিশ্বাস রাখলে কিছুই হলো না, তাহলে ওইটা নিয়েই তোমাকে মরতে হবে, তা নয়। বিশ্বাসটা করে এবার ডুব দিতে বলা হচ্ছে, যেটি আগে বলা হয়েছে, তার মানে সাধন করতে হবে। ওই বিশ্বাসটাকে ভর করে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তো সুতরাং ওইটাই পরে পরে রয়েছে, এবং তখন দেখবে আর আমার কথা নিয়ে তোমার তর্ক করতে ইচ্ছে করবে না,
আমার কথাকে ভুল বলে মনে হবে না, যেমন কিনা সবাই বোঝাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ এই বিশ্বাসের প্রসঙ্গেতে আসছেন। এবারে কি সুন্দর প্রসঙ্গ বলছেন, যে কুকুর, রুটি, এইসব গল্প বলছেন। গুরু বলছেন শ্রীরামকৃষ্ণ, গুরু ভক্তকে বলে দিছিলেন যে রামই ঘট ঘট মে লেটা। ভক্তের অমনি বিশ্বাস। তাহলে রামই ঘট ঘট মে লেটা, ঘট ঘট মে মানে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে এক একটি দেহ এক একটি ঘট যেন, আর ঘটের মধ্যে কি আছে, মন, বুদ্ধি, অহংকার এইসব মিলে জল টলটল করছে। ওই সচ্চিদানন্দ তিনি প্রতিবিম্বিত হচ্ছেন ভেতরে। কারোর সেই বোধটা এসে গেছে, কারোর আসবাসব করছে, কারোর এখনো আসেনি, কিন্তু এক একটি ঘটের মধ্যে তিনি এক এক রকম ভাবে প্রতিবিম্বিত হচ্ছেন। ঘট ভেঙে গেলে অন্য রকম। তো এইরকম ভাবে ঘট শব্দটি আছে, এবং সেটার মানে হচ্ছে যে শুধু মানুষ যে তাই নয়, সমস্ত প্রাণী যাহা কিছু আছে জগতে সবটা মিলিয়ে বলা হচ্ছে। তো ওহি রাম ঘট ঘট মে লেটা, মানে ওই রামচন্দ্র তিনি সমস্ত ঘটে ঘটে রয়েছেন, এইরকম রয়েছে। তা বলছেন যে গুরু ভক্তকে বলে দিছিলেন যে রামই ঘট ঘট মে লেটা। ভক্তের অমনি বিশ্বাস। যখন একটা কুকুর রুটি মুখে করে পালাচ্ছে, তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে, রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয় নাই। কি সুন্দর বলছেন যে কুকুর রুটি মুখে করে পালাচ্ছে, মানে ভক্ত রুটি খাবে বলে রেখেছিল, সে কুকুর সেটা রুটি মুখে করে পালাচ্ছে। তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে ছুটছে আর বলছে, রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয় নাই। কি সুন্দর গল্প, মানে একটা অবিশ্বাস্য রকমের জীবন সত্য, সেটিকে শ্রীরামকৃষ্ণ বিশ্বাসের ভূমিতে নিয়ে আসছেন, বাস্তবের আহ্বানের সঙ্গে ধ্বনিত করছেন। যে ওই রকম ভাবে সে কুকুরকে করছে, তার মানে সে সর্বজীবের মধ্যে তাকে দেখছে, ওই রাম যে ঘট ঘট মে লেটা, সেইটি সে ভাবছে। এইটা হলে তার খুব উন্নতি হয়ে যায়। এইবার কেউ যদি ভাবেন যেহেতু মহা মুশকিলের কথা, তাহলে তো ওর সব জিনিস নিয়েও কুকুর বেড়ালে পালিয়ে যাবে, এইরকমই যদি রাম ঘট ঘট মে লেটা এরকম যদি তার মনে হয়, তার উত্তর শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন, এটা অন্য উপলক্ষে বলেছেন, কিন্তু তিনি এইভাবে করেই শিখিয়েছেন যে বোকা হবি কেন। তার মানে কি, সোজা কথায় বোঝা যায় যে নিজের গ্রাসাচ্ছাদন, নিজের জন্য যেটুকুনি দরকার সেটুকুনি সে করবে। নিজের জন্য মানে এই দেহটাকে বাঁচিয়ে রাখা, যাতে ভগবান লাভ হয়, তো সেই জন্য সেটুকুনি করবে। শত্রু এলে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, কিন্তু মনে মনে ওই ভাবটা আনবে যে তিনি সর্বত্র রয়েছেন। এই তিনি সর্বত্র আছেন এইটা ভেবে নিয়ে নিজেকে রক্ষা করার জন্য ন্যূনতম প্রতিবাদ প্রতিরোধটুকু করে যে জীবন, সে তো ভারী অদ্ভুত জীবন, এবং সে তো মহাজীবন। শ্রীরামকৃষ্ণ সেইটির সন্ধান দিচ্ছেন। তাহলে ওই দুটোর সংমিশ্রণ, যে কেউ কিছু অন্যায় করতে হলে রুখে দাঁড়ালো, দরকার হলে কড়া কথা বললো, কিন্তু ভেতরে ভেতরে জানছে যে ভগবান ওই রূপে এসেছেন, আর আমার দায়িত্ব এই কথাগুলো বলবার। তাহলে ওই যে রাম বা নিজের ইষ্ট, তিনি যে সর্বত্র আছেন এইটি জেনে যিনি কিনা জগতের সঙ্গে ব্যবহার করছেন, তিনি তো অন্য রকমের মানুষ, এবং এইটি সাধনা, এইটি তপস্যা, এটি বস্তু লাভের পথে যেরকম জীবনযাপন হওয়ার কথা সেই রকম, অথবা বস্তু লাভ হয়ে যাওয়ার পর এই জীবনগুলি আদর্শ হয়ে যাচ্ছে। তো সেইটা শ্রীরামকৃষ্ণ সেটা শিখিয়েছেন যে এই জগতে তোমার নিজের বেঁচে পড়তে থাকার জন্য, তোমার নিরাপত্তার জন্য, তোমার সুরক্ষার জন্য যেটুকুনি করবে, কিন্তু নিরাপত্তার নাম করে যেন তোমার অহংকার বিলাসিতা ঢুকে না পড়ে। আর একটা হচ্ছে যে যেখানে প্রতিরোধ করার দরকার ছিল, ওইটাকে কেন্দ্র করে তুমি যেন বিষ না ঢালো তাদের গায়ে। তো এই এই যে সমতা, কেউ তো বলছে না যে এই ধর্মপথটা ছেলের হাতের মোয়া, কিন্তু এই সমতার প্রসঙ্গ যখন আসছে তখন বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ বলতে যাকে বোঝানো হয় তার পক্ষেও এটি সম্ভব। ধীরে 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 এটি সম্ভব যে নিজেকে বাঁচিয়ে তারপরে একটা অহংশূন্য দৃষ্টিতে জগৎকে দেখা, এবং নিজের যে বৃত্ত, নিজের যে ভালো লাগার বৃত্ত, যাদের প্রতি শুভেচ্ছা আছে, যাদের প্রতি ভালোবাসা আছে, যাদের প্রতি আকর্ষণ আছে, যাদেরকে আগলে রাখতে ইচ্ছে করে, সেই বৃত্তটাকে ক্রমশ বাড়িয়ে নিয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণ সেইটি সন্ধান দিচ্ছেন। তো সেইখানে সেই রকম যে মানুষ গুরুর উপদেশ পালন করে চলছেন, তার ওই রুটি, তার মানে হচ্ছে যে তার কি সেদিনকে খাওয়া হবে না তা নয়, তো একটা রুটি নিয়ে গেছে কুকুরে। এইবার মানুষের কি হয়, রুটি তো দূরস্থান, যদি এক চামচে মুড়িও কেউ দুরুম করে নিয়ে নেয়, বলে তুই কেন আমারটা নিলি, তো ওই রকম সেইখানে দেখাচ্ছেন যে রুটি নিয়ে গেছে, তার মানে ধরেই নিতে হবে যে এই ব্যক্তির সেদিনকে কিছু খাওয়া হবে না তা নয়, কিন্তু ওই রুটি নিয়ে গেলে যে প্রচন্ড রাগ, একটা ডান্ডা নিয়ে গিয়ে কুকুরটাকে এমন মেরে দিল যে ওর একটা বোন ফ্র্যাকচার্ড হয়ে গেল, সেরকম নয়।
তো এখানে হচ্ছে এইবার প্রেমের গল্প, বিশ্বাসের গল্প। শ্রীরামকৃষ্ণ সেটি শোনাচ্ছেন যে সে কুকুরের পেছন পেছন ছুটছে, ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে, তার ঘিটা নিজে রুটিতে লাগিয়ে খাবে ভেবেছিল, কিন্তু একে বলে ভক্ত যে ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে, রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয় নাই। এমনিতে মজার গল্প, আবার তার সঙ্গে সঙ্গে কি অন্তর জীবনের অমৃত আস্বাদনের অনন্য প্রসঙ্গ, যেটি শ্রীরামকৃষ্ণ করছেন যে ভক্ত সেই কুকুরের পেছন পেছন ছুটছে যে ঘি মাখানো হয় নাই। এইটি মহাপুরুষের লক্ষণ যে তিনি ওই রকম করছেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমি কি এক মুখে খাই, তিনি লক্ষ মুখে খাচ্ছেন। তার মানে কি, এই যে ভক্তদের মধ্যে দিয়ে, তাই যখন কিনা কেউ আক্ষেপ করেছিলেন যে যখন কাশীপুর ইত্যাদি শ্যামপুকুরে, তারপরে কাশীপুরে কি শরীর খারাপ খেতে পাচ্ছেন না, তখন ওই রকম বলেছেন যে আমি কি এক মুখে খাই। তো তার মানে এই যে জগতে সর্বত্র তাকেই দেখছেন, এবং তারা তো খাচ্ছে, তারা তো আনন্দে আছে, সুতরাং আমিও আনন্দে আছি। আর তোমরা আমাকে দেখে দুঃখ করছো, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমি তো আনন্দে রয়েছি, যেহেতু ওই সমস্ত কিছুর মধ্যেই সেই এক সত্তাকে দেখছেন। এইটি বিশ্বাস। বললেন যে গুরু ভক্তকে বলে দিয়েছিলেন যে রামই ঘট ঘট মে লেটা। তো এই যে রামই ঘট ঘট মে লেটা, তার সঙ্গে এই কাহিনীটিকে শ্রীরামকৃষ্ণ যে যুক্ত করছেন, কি চমৎকার আসছে। আচ্ছা, তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, বলতো ওং কৃষ্ণ ওং রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। শ্রীযুক্ত কৃষ্ণ কিশোর ভট্টাচার্য আরিয়াদহতে থাকতেন। এর বিশ্বাসের কথা শ্রীরামকৃষ্ণ একাধিকবার বলেছেন। তো এখানে বলছেন যে বলতো ওং কৃষ্ণ ওং রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়, সন্ধ্যান্নিক। তো কোটি সন্ধ্যার ফল হয় তিনি বলতেন, এবং শ্রীরামকৃষ্ণ তাতে অবাক হয়েছেন, আনন্দিত হয়ে আজকে সেটি 22শে সেপ্টেম্বর অথর্ববাবুর বাড়িতে বসে 22শে সেপ্টেম্বর 1883 সেটিকে স্মরণ করছেন যে কি বিশ্বাস। তা যে কেউ বললে কি ওরকম হবে নাকি? কিন্তু শ্রীরামকৃষ্ণ তো দেখছেন যে তার ভাব অন্যরকম, অত্যন্ত উচ্চের, অত্যন্ত আনন্দের, অত্যন্ত পবিত্রতার। সেই তিনি বললেন রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। কৃষ্ণ কিশোরের বিশ্বাসের কথা বলছেন। তাহলে আগের যে বিশ্বাসগুলো ছিল সেটা কি? সেটা হচ্ছে যে একজনকে ওরকম দেখিয়ে দিয়েছেন যে ভেড়াতেই ইষ্ট দেখিস, এবং তিনি সেটা বিশ্বাস করেছেন। গুরু শিষ্যকে বলেছেন রামই ঘট ঘট মেলে, এটা সেটা তিনি বিশ্বাস করেছেন। আর কৃষ্ণ কিশোর মহাশয়ের বিশ্বাসটা আরেক রকম, সেটি হচ্ছে যে তিনি ওটা পেয়েছেন। এটা তাহলে ওটা হচ্ছে যারা ওই পথে যাচ্ছেন। আর যিনি পথে পৌঁছে গেছেন, পথের চূড়ান্ত জায়গায়, পথের প্রান্তে পৌঁছে গেছেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন, তার যে অনুভূতি হচ্ছে সেই বিশ্বাসের কথাও কি চমৎকার। এই জন্যই তো লোকে বড়দের কথা নেয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই তাঁর বিশ্বাস, ওইখান থেকে মানে একবার প্রত্যক্ষ সেটি করেছেন অনুভূতি, এবং সেখান থেকে বিশ্বাস। তাহলে প্রত্যক্ষ যদি অনুভূতি করে থাকেন, তাহলে সেইটা বলছেন, এর মধ্যে বিশ্বাসের জয়গান কেন হচ্ছে? তার কারণ হচ্ছে কথাগুলি অফবিট, ব্যতিক্রমী। কিরকম? ওং কৃষ্ণ ওং রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়, এটা তো সকলে বলবেন না। আবার এটা যে শাস্ত্র বিরোধী তাও ঠিক নয়, কিন্তু কৃষ্ণ কিশোর ওরকম বিশ্বাসের সঙ্গে বলছেন, এই তো বিশ্বাস যে কিনা ভেতরের অনুভূতি হচ্ছে, বইপত্রে আর লেখা নেই। তাহলে প্রথম প্রথম যখন তুমি যাত্রা শুরু করছো, তখন বইপত্রের লেখা ধরে ধরে এগোচ্ছ, সেইটিতে বিশ্বাস করে এগোচ্ছ, গুরুজন মহাজন যা বলেছেন সেটি এগোচ্ছ। আবার তারপরে এমন হতেই পারে তুমি যেখানে গিয়ে পৌঁছলে সেখানে এমন এমন অনুভূতি হলো, আমাদের ধর্ম সবসময়তেই বলছেন যে নিত্য নতুন অনুভূতি হতে পারে, সবটাই ধর্ম দেহের মধ্যে ধরা আছে। তো এমন এমন অনুভূতি হলো যেটা বইতে নেই, বা বড়রাও বলেননি, তোমার সেই রকম অনুভূতি হলো, তখন সেই অনুভূতিতে তোমার বিশ্বাস, যে বইতে নেই তো কি হয়েছে, আমার তো ভেতরে এটা হচ্ছে তো অনুভূতি, সেই বিশ্বাসের জায়গায় শ্রীরামকৃষ্ণ এটিকে আর একটা স্তর থেকে, আরেকটি তল থেকে দেখাচ্ছেন। আচ্ছা কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, অথর্ববাবুর বাড়িতে বসে ওই স্মৃতিচারণের মতো করছেন। বলতো ওং কৃষ্ণ ওং রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো, বলো না কারুকে আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না। এটি ভালো লাগে না মানে যে ওই সন্ধ্যান্নিক যে করতে হবে, তিনি নাম করেই তার থেকে বেশি ফল লাভ করছেন। তো সেই জন্য তিনি আর সন্ধ্যা করতে চাইছেন না। এবারে ভট্টাচার্য ব্রাহ্মণ মহাশয়, তা তিনি বলছেন যে এটা হলে লোকেদের মধ্যে কি হবে, সমাজের মধ্যে কি হবে, যে সন্ধ্যান্নিক সম্বন্ধে এইরকম মত। শ্রীরামকৃষ্ণকে বলছেন যে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে চুপি চুপি বলতো, বলো না কারুকে
আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না। তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে বললেন কেন? যে কাউকে যদি না বলার মতোই ব্যাপার হয় ওকে বললেন কেন? তার কারণ জানেন যে শ্রীরামকৃষ্ণ কোনো একটা মত পথের নন, তিনি সবটা জানেন। সেই জন্য তার কাছে কনফাইড করছেন যে আমার এরকম এরকম হয়, যে এর কাছে বলা যায় ইনি সবটা নিয়ে আছেন, কোনো কিছুকে উনি বাদ দেন না, এবং যেখানে সত্য অনুভূতি সেখানে সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণ। সেটি নিশ্চয়ই কৃষ্ণ কিশোর মহাশয়ের বিশ্বাস আছে, সেই জন্য বলছেন বলো না কাউকে। এখানে হচ্ছে সমাজের মধ্যে শোরগোল উঠতে পারে, নানান রকমের সামাজিক প্রতিক্রিয়া হতে পারে যেগুলো কিনা মোটেও সুখের নয় অন্য লোকেরা যদি জানতে পারে। সেইখানে শ্রীরামকৃষ্ণের কাছে এই কথাটি রাখছেন, তার সঙ্গে একরকম ভাগাভাগি করে নিচ্ছেন। তার মানে হচ্ছে যে একে একে সব এইসবগুলো বলা টলা যাবে, এইসব বলা যাবে। যদি কেউ গায়ক থাকেন, যদি কেউ সুরকার থাকেন, আর তিনি যদি আরেকজন বড় কাউকে যিনি সুরের একেবারে শ্রেষ্ঠ তাকে বলেন যে আচ্ছা এইভাবে এই রাগের থেকে এইভাবে করে সুরটাকে আমি নির্মাণ করেছি, একটু শুনুন তো। তিনি শুনে বললেন আহ চমৎকার, কি শোনালে তুমি। তাহলে এটা অন্য কাউকে বলতে পারছে না কেন? সে ভাববে যে না এরকম তো এই রাগের ওপর এরকম নির্মাণ এ তো শুনিনি, এগুলো পুঁথিপত্রে নেই, বই টইতে নেই, কোনো স্বরলিপিও তো এরকম দেখিনি, না 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 এটা তোমার চলবে না। কিন্তু যিনি সবটা জানেন তিনি নতুন সুরের শুদ্ধতা এবং নতুনত্ব দুটোকেই বুঝতে পারেন। সেইভাবে কৃষ্ণ কিশোর শ্রীরামকৃষ্ণের কাছে বলেছেন। আর তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন তার নিজের জীবনের কথা, যে ওই যে মানে ওই জায়গাটা তিনি প্রাপ্ত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন আমারও ওই রকম হয়। মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে, দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান। তো এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারও এইরকম সব হয়, এবং সেটি কিরকম? সেটি হচ্ছে ওই যে তিনি সবকিছুর মধ্যে, এই বিশ্বাসের প্রসঙ্গ আসছে, তিনি সবকিছুর মধ্যে, এবং বললেন যে ওই একটু আগে যে হলো যে কুকুর মুখে রুটি করে নিয়ে পালাচ্ছে, বা একজনের প্রতি আদেশ হয়েছে ভেড়াতেই ইষ্ট দেখি, সেই সব যে হয়েছে, সেই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন আমারও ওই রকম হয়। মা দেখিয়ে দেন যে তিনিই সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি। কি সুন্দর একেবারে তার নিজের জীবনের গল্প, নিজের জীবনের অনন্য প্রসঙ্গ তত্ত্বর করে চলছে। মানে টয়লেট, পটি, এইসব আমরা যা বলি। তবে ঝাউতলা থেকে আসছেন পঞ্চবটির দিকে, তার মানে একেবারে মন্দিরের উত্তর প্রান্ত থেকে নিজের ঘরের দিকে বা পঞ্চবটির দিকে আসছেন। দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই। এই যে শ্রীরামকৃষ্ণ দাঁড়াচ্ছেন, আমরা ভাবছি যে কি অপূর্ব, যে বাচ্চা ছেলের মতো ভাব, কিন্তু পরমহংস, যিনি ভাবছেন যে সকলের মধ্যেই তিনি আছেন। তিনি কখন কার মধ্যে দিয়ে কথা বলবেন জানি না। এই একেবারে এমনিতে লোকে বলে অলৌকিক, অলৌকিক ভাবলে মনে হয় যে আমাদের ধরাছোঁয়ার বাইরে, একটু ভয় ভয়, একটু গা ছমছম, এটা সেই রকম। কিন্তু একেবারে বাস্তবের মধ্যে থাকা প্রসঙ্গ, যেটি টপ করে শুনতে পাওয়া যায় না। যে ওই কুকুরটিকে দেখে ভাবছেন যে আচ্ছা এর মধ্যে দিয়ে কি মা কিছু বলবেন? তার মানে পুরো জগৎকে মাময়, পুরো জগৎকে চৈতন্যময় দেখছেন। দেখি সঙ্গে একটি কুকুর আসছে, তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান। এই যে শ্রীরামকৃষ্ণের ভাব, যে যদি এর মধ্যে দিয়ে কিছু বলান, তার মানে এর মধ্যেও মা রয়েছেন, আবার তিনি কি কথা বলবেন এই শ্রীরামকৃষ্ণ যেন অপেক্ষা করছেন, যে দেখি যদি কিছু বলান তিনি এই কুকুরটির মধ্যে দিয়ে। তাই ইনি সমস্ত জগতের মধ্যে মা খেয়ে দেখছেন, আর যেন মায়ের কণ্ঠস্বর শুনবার অপেক্ষায় আছেন, বা মা কিছু বলবেন আর আমি হনন করে চলে যাব, এরকমটা যেন না হয়। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে বাচ্চা ছেলের মতো আবার বিশ্বাসটাও রয়েছে। বাচ্চা ছেলে তার মাকে যেরকম ভাবে জানে, বাচ্চা ছেলে বলে আমার মা সব জানে। তো সেইটি জগন্মাতা, এমনি লৌকিক মায়ের ক্ষেত্রে কিছুটা কিছুটা প্রযোজ্য, সবটা তো নয়, কিন্তু জগন্মাতৃকার ক্ষেত্রে সম্পূর্ণরূপে প্রযোজ্য, বা সেখানেই সবচেয়ে বেশি সত্য। তো শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমার মা সব জানে। আর সেই মা যে নানান রূপে আবির্ভূত হচ্ছেন, সেই মা নানান রূপে কথা বলছেন, এইটি শ্রীরামকৃষ্ণ দেখে অবাক হয়ে যাচ্ছেন, যে মা নানান রকম। একবার বলছেন যে রতির মার বেশে এসেছিল মা, আরো কত রকমের তিনি সব দেখেছেন মাকে, বিভিন্ন রকমের। একবার মুসলমানের মেয়ে রূপে দেখেছেন, আমরা গতকাল সেই প্রসঙ্গের মধ্যে ছিলাম। তো এই যে নানান রকম রূপে দেখছেন, তো তিনিই বলছেন যে মাকে ওই জীবটির মধ্যে
তার মধ্যে দিয়ে ও ভাবছেন যে, অপেক্ষা করছেন যে মা যদি কিছু বলেন। ইনি সমস্ত জগতের দিকে যখন তাকিয়ে রয়েছেন তখন জগৎ সংসারকে একবারে চিন্ময় দেখছেন। বলছেন যে বাচ্চা ছেলের এরকম স্বভাব, ইয়ে ছোট ছেলের কথা বলছেন একটি, যে তার আত্মীয়, তো তার কথা বলছেন যে সে শ্রীরামকৃষ্ণকে বলছে যে যখন ওই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তখন বলছে, খুড়ো ওই দেখো চকমকি ঝাড়ছে। তার মানে বাচ্চা ছেলে ওই চকমকি দেখেছে, তাই যখন বিদ্যুৎ চমকাচ্ছে তার ধারণা যে ওপরে কেউ ওরকম চকমকি ঘষছে, মানে ওই দেখো খুড়ো ওই দেখো চকমকি ঝাড়ছে। এটাতে শ্রীরামকৃষ্ণ খুব খুশি ভক্তদের কাছে এটা বলেছেন। কেন বলেছেন? বলেছেন ওই জন্যে যে বাচ্চা ছেলের ওই বিশ্বাস যে ওরকমটা হয়ে আছে, ওই বিশ্বাসটা ঠিক নয়। কেউ কি আর ওপরে চকমকি ঝাড়ছে নাকি ওরকম ভাবে, কিন্তু ওই রকম বিশ্বাস যদি থাকে ঈশ্বরীয় প্রসঙ্গে, ঈশ্বরীয় বিষয়ে, তাহলে তার হয়ে যাবে। আর ওরকম বিশ্বাস থাকবে নাই বা কেন? ওই যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে দেখি কুকুরটা কিছু বলে কিনা, এটা একজন প্রাপ্তবয়স্কের না একজন বাচ্চা ছেলের? উত্তর হচ্ছে দুই। বাচ্চা ছেলের মতো, যে বাচ্চা ছেলে ওরকম ভাবে যে একটা কুকুরের সঙ্গে সঙ্গে যাচ্ছে, ও জোরে জোরে যাচ্ছে, কুকুরটা জোরে জোরে যাচ্ছে, ও আস্তে আস্তে যাচ্ছে, কুকুরটা আস্তে আস্তে যাচ্ছে। তার মানে কি ওর সঙ্গে ওকে খেলার সঙ্গী মনে করছে, ওকে আর ওই মানুষেতে কুকুরেতে তফাৎ সেরকম ভাবে দেখছে না। বাচ্চা ছেলে যেরকম ভাবে দেখছে যে কুকুরটা ওর সঙ্গে খেলা করছে, ও মাটিতে গড়াগড়ি খেয়ে শুয়ে পড়লো, কুকুরটাও শুয়ে পড়লো। এই যে বাচ্চা ছেলের যে ভাবভঙ্গি, বিশ্বাস, সেইটা এখানে রয়েছে। কিন্তু এটা কেন রয়েছে? এটা রয়েছে পরমহংসের যে প্রাপ্তি হয়েছে তারপরে রয়েছে, যে পরমহংস দেখছেন যে সত্যিই মা সবকিছুর মধ্যে রয়েছেন, এবং ওই বাচ্চা ছেলের মতো করে সে ওই কুকুরটার জন্য ওয়েট করছে যে ও যদি কিছু বলে। ইনি নিখিল বিশ্ব প্রপঞ্চেও তার কথায় যেন কান পেতে রয়েছেন যে যদি কিছু বলে, যদি কিছু বলে। শ্রীরামকৃষ্ণ যখন জগৎ সংসারের দিকে দেখছেন তখন বোঝাই যাচ্ছে যে ইট কাঠ পাথর গাছপালা জীব জন্তু মানুষ এইভাবে দেখছেন না, তিনি তার মধ্যে মাকে দেখছেন, এবং সেটা কোনো আরোপিত দর্শন নয়, সত্যি সত্যি জগন্মাতাকে দেখছেন তিনি, এবং সেই জগন্মাতৃকা সব কিছুর মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে রয়েছেন। তিনি কি আমার সঙ্গে কথা কইবেন? তিনি নিশ্চয়ই কত কত ক্ষেত্রে কথা বলেছেন। এই যে ভঙ্গিটি, সেটি আমরা পাচ্ছি যখন তিনি দাঁড়াচ্ছেন। কি বললেন? যে আসছি পঞ্চবটির দিকে, দেখি সঙ্গে একটি কুকুর আসছে, তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই। শ্রীরামকৃষ্ণের এই দাঁড়ানো মানে আমাদেরকেও একটু দাঁড়াতে বলছেন, যেন এই প্রসঙ্গটি যেন সেরকম ভাবে আমাদের কাছে আনছেন যে একটু দাঁড়াও এবং ভাবো যে জগৎকে চৈতন্যময় দেখলে কি রকম অনুভূতি হয়। তা বলে শ্রীরামকৃষ্ণ তারপর বলছেন, তাই তুমি যা বললে বিশ্বাসে সব মিলে। এই কথাগুলিকে মাস্টারমশাই তিনটি শব্দকে স্থূলাক্ষরে দিয়েছেন, বিশ্বাসে সব মিলে। তাই বলছেন যে এর সঙ্গে কথা হচ্ছে যখন ঈশান বাবুর সঙ্গে, এবং তিনি ওই বিশ্বাসের প্রসঙ্গ জানতে চেয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে যে তাই তুমি যা বললে বিশ্বাসে সব মিলে, মানে তুমি বিশ্বাসের প্রসঙ্গ চেয়েছিলে, জানতে চেয়েছিলে, তো এইটা এরকম ভাব ব্যাপারটা আছে, যে ঠিক বলেছো, তুমি ঠিক জায়গাটা উত্থাপন করেছো। ঈশান, আমরা কিন্তু গৃহে রয়েছি। এই কিন্তুটি বললেন কেন? কিন্তু বলছেন এই জন্য যে ওই যে অবস্থা, যে কুকুর রুটি নিয়ে পালাচ্ছে আর তার পেছন পেছন বলবে যে ওই রাম নিয়ে পালাচ্ছে, রাম একটু দাঁড়াও ঘি মেখে দিই, এই কথা যে বলছেন, তার মানে হচ্ছে কি যে ওটা তো সাধু সন্ন্যাসীর প্রসঙ্গ হয়ে গেল। যে গৃহী মানুষ, সে কি ওর রুটি নিয়ে গেলে ওরকম ভাবে থাকতে পারবে? এই তো সাধু সন্ন্যাসীর কথা বোধহয় হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলছেন আমরা কিন্তু গৃহে রয়েছি। এই যে ঈশানবাবুর প্রসঙ্গ, কি সুন্দর যে সেখানে তিনি এরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন যে একটুখানি মনে রাখবেন দয়া করে, আমরা কিন্তু গৃহে রয়েছি। আপনি যা বলছেন এই তো একেবারে উচ্চ অবস্থার কথা। এবং ওই যে ঠাকুর আস্তে আস্তে দাঁড়ালেন, যে কুকুরটার মুখ দিয়ে যদি তিনি কথা বলেন, এটা কোনো গৃহী মানুষ কি পারবেন? এগুলো তো সবই মনে হচ্ছে সন্ন্যাসী বা সন্ন্যাসীর তুল্য ব্যক্তির কথা। ওই যে কৃষ্ণ কিশোর মহাশয়ের কথা বলেছেন, তিনি সন্ন্যাসী নন সেই অর্থে পোশাক আশাকের দিক দিয়ে বা আশ্রমের দিক দিয়ে, কিন্তু ওই যে বলছেন ওই যে ওং কৃষ্ণ, ওই ওং রাম, এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়, এ কি গৃহীরা পারবেন? ফলে বিশ্বাসের প্রসঙ্গ যে আপনি বলছেন আমিও শুনতে চেয়েছি, কিন্তু তার যে উচ্চ উচ্চ দৃষ্টান্তগুলো আসছে, পরাকাষ্ঠাগুলো আসছে, সেগুলো সেখান থেকে বলা যে আমরা কিন্তু গৃহে রয়েছি। এটা একটা ডিফেন্সিভ খেলা, যে
ক্রিকেট যখন খেলা হচ্ছে তখন নিজে ক্রিজের মধ্যে ঢুকে যায় ব্যাটসম্যান, যে হয়তো বাইরে বেরিয়ে গিয়ে মারতে গেছে বা কিছু করতে গেছে, একটা বল ফলো করে গেছে, তাড়াতাড়ি ক্রিজের মধ্যে ঢুকে এলো যে ক্রিজের মধ্যে আমি নিশ্চিত, নাহলে স্টাম্প আউট হয়ে যাব না। সেই রকম ভাবে ঈশানবাবু যেন ক্রিজের মধ্যে ঢুকতে চাইছেন, বলছেন আমরা কিন্তু গৃহে রয়েছি। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তা হলেই বা তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। রামপ্রসাদ গান গেয়েছিল, এই সংসার ধোঁকার টাটি। তাকে একজন উত্তর দিছিল আরেকটি গানের ছলে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার বা কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তো এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, বলে আরো কিছু তার সঙ্গে বলবেন। তো এখানে বললেন যে তা হলেই বা, ওই যে গৃহে তা হলেই বা তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। এইটা শ্রীরামকৃষ্ণের একটা নিজস্ব ভঙ্গি, যে তিনি যখন কোনো কথা বলেন, তিনি যখন প্রসঙ্গ কিছু বলেন, কখনো এইরকম থাকেই না প্রায় যে এটা সন্ন্যাসীরাই পারবেন, গৃহীরা পারবেন না। একটি প্রসঙ্গ বলেছেন ত্যাগের প্রসঙ্গ, সেখানে বলেছেন গৃহীর মনে ত্যাগ আর সংসারীর মনেও ত্যাগ, সন্ন্যাসীর মনেও ত্যাগ, বাহিরেও ত্যাগ। সেটা অন্য অর্থে যে বাহিরের ত্যাগটাও সন্ন্যাসীকে করতে হবে, কারণ তিনি জগৎগুরু, তাকে দেখে লোকে শিখবে। আর গৃহী যদি মনে ত্যাগ করতে পারেন তাহলেই যথেষ্ট। সুতরাং কে কতটা পেরে উঠবেন সেই জায়গাতে কিন্তু দাঁড়ি চিহ্ন দেননি, গৃহীর পক্ষে ওইটি লক্ষ্য, যে মনে ত্যাগ করতে পারলেই হয়ে যাবে। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি যখন উপদেশ দিচ্ছেন, তার অমৃত কথা বিতরণ করছেন, তখন কোথাও দেখা যায় না যে গৃহীর পক্ষে এই পর্যন্ত হবে আর তার বেশি হবে না। এখানে যখন ঈশানবাবু ওই রকম একটু যেন সংকুচিত হয়ে, যেন কতকটা জিজ্ঞাসু হয়ে, যেন কতকটা স্মরণ করিয়ে দেওয়ার মতো ভঙ্গিতে বললেন যে আমরা কিন্তু গৃহে রয়েছি, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তা হলেই বা তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। রামপ্রসাদ গান গিয়েছিল, এই সংসার ধোঁকার টাটি। রামপ্রসাদের গান, রামপ্রসাদ সেন মহাশয়ের গান শ্রীরামকৃষ্ণ কত গেয়েছেন, কিন্তু এই জায়গাটাতে যে ঘটনাটা ঘটেছিল সেইটির কথা তিনি অনেকবার বলেছেন কথামৃততে, যে এই সংসার ধোঁকার টাটি, মানে সবই মায়া, নেই, এবং সেটা তোমাকে দুঃখ দেবে। তা সেই রকম জায়গার থেকে বলা যে এই সংসার ধোঁকার টাটি, রামপ্রসাদ গান গেয়েছিল। তখন একজন সেই গানের নকল করেছিলেন, প্যারোডি করেছিলেন, সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে একজন উত্তর দিছিল আরেকটি গানের ছলে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। উমা, সে আবার কি ধোঁকার টাটি? এরকমই তো বলা হয় যে জগৎ মায়া সমস্ত। বলছে এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার বা কিসে ছিল ত্রুটি। জনক রাজার কথা কেন এলো? তিনি রাজা এবং ঋষি, রাজর্ষি জনক। তো তার ক্ষেত্রে তো হয়েছে যে তিনি সংসারেও থেকেছেন, আবার উচ্চতম ধর্মজ্ঞান, আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছেন। তাহলে সেই দৃষ্টান্ত নেব না? জনক রাজা মহা তেজা, তার বা কিসে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে, ওই যে ভাবছে হবে না, তাই জনক রাজা তো করেছিলেন, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এইটি মজা করে যে গান, সেটা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। গৃহী মানুষকে ওই জায়গাটা শুধু ভরসা দিচ্ছেন না, সান্ত্বনা দিচ্ছেন না, খুব পরিষ্কারভাবে এইটি বলছেন যে গৃহী জীবনেও সম্ভব। বললেন যে তাঁর কৃপায়, তাহলেই বা তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়, বলে এই গানের প্যারোডির কথা বললেন। তারপর বলছেন, কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়, তা না হলে কেমন করে হবে। তো জনক রাজা মহাতেজা, ওটা গানের প্যারোডির মধ্যে আছে, তো মজার গান, কিন্তু পুরো প্রসঙ্গটা আলটিমেট শেষ পর্যন্ত মজার নয়। পুরো প্রসঙ্গটা হচ্ছে সিরিয়াস, তার মধ্যে আনন্দ আছে, কিন্তু সিরিয়াসলি যদি সেটাকে অনুধাবন করা যায়, অনুসরণ করা যায়, তাহলে সেই আনন্দটা পাওয়া যাবে। এবং আবারও ওইটিকে প্রথমেই নিবৃত্ত করা হচ্ছে যে না, সংসার জীবনে কিছু হবে না, সংসারীদের কোনো উপায় নেই, এইটা নয়, হবে। বরং যারা ওটা বলে সে তাদেরকে নিয়ে এরকম দেখো কিরকম প্যারোডি হয়েছে, হবে, কিন্তু তার জন্য সাধন করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু আগে, বললেন যে কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়, তা না হলে কেমন করে হবে, এটা বললেন। বলে বলছেন, দেখো না, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই রয়েছে,
কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। এটা সুন্দর করে বলা, যে আমরা দুর্গাপুজোর এই অবসরে ভাবছি, দুর্গাপুজোর এই পুণ্য সময়ে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো না, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে। তো তার মানে সংসার, লোকে বলে ভরা সংসার কার? মহাদেবের। দেখো না, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। কি অপূর্ব দৃশ্য শ্রীরামকৃষ্ণ তুলে ধরছেন, যে গৃহী মানুষের হবে। এবং ওই যে দেখো গৃহকর্তা মহাদেব, তিনি এরকম করছেন। লোকে যদি কেউ বলে ওই তো বলে তো ভোলা মহেশ্বর, তিনি তার তো ওইরকমই কাণ্ড, কিন্তু তার সংসারটা তো রান করছে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, দুটো ছেলে দুটো মেয়ে, তো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। তাই এইরকম বলছেন যে তার তো এরকম সমাধিস্থ থাকতে পারেন, রাম রাম করে নৃত্য করতে পারেন, তাহলে গৃহী মানুষের আর চিন্তা কি? কি অপূর্ব ভাবে শ্রীরামকৃষ্ণ এনে দেখালেন যে ওটা ওই সন্ন্যাসীর হবে, এই কথা ঈশান বাবু যে ইঙ্গিত করেছিলেন, সেখানে বলছে এই দেখো যার দুটো ছেলে দুটো মেয়ে, তার ব্যাপার দেখো, কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। এই রকম ভাবে সরস ভঙ্গিতে অধ্যাত্ম রস বোধহয় শ্রীরামকৃষ্ণই পরিবেশন করতে পারেন, সেটি তিনি করছেন। এই যে বললেন যে শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন, এটি তিনি অন্যভাবেও বলেছেন যে গৃহী মানুষের মধ্যে যারা কিনা সত্যগুণী, যারা ঈশ্বরকে নিয়ে থাকে, তাদের ব্যাপারই আলাদা। লোকে অনেক সময় বুঝতে পারে না, তারা এমন গোপনে সাধনা করেন, হয়তো মশারির ভেতর শুয়ে ধ্যান করছেন, লোকে ভাবছে রাত্রিরে ঘুম হয় নাই, এখনো শুয়ে আছে। এই যে গৃহী মানুষের মধ্যে ঈশ্বরীয় ভাব, গৃহী মানুষের মধ্যে সাধনা, গৃহী মানুষের পরমার্থ প্রাপ্তি, সেটির কথা শ্রীরামকৃষ্ণ শুধু যে অনেকভাবে বলেছেন তাই নয়, তার অন্যতম জীবনোদ্দেশ্য বা অবতরণোদ্দেশ্য হচ্ছে এইটি, যে গৃহী জীবনে সম্ভব, তুমি দাঁড়ি চিহ্ন কোথাও টানতে পারবে না। এইটা শ্রীরামকৃষ্ণের যে কথামৃত, তার মধ্যে আমরা পাতায় পাতায় বিভিন্নভাবে পাচ্ছি। শ্যামপুকুর বাটিতে একবার তিনি কথা বলছেন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে, আমরা আগে কথামৃততে পড়েছি, যারা পড়েছেন এমনিও তারা জানেন এই প্রসঙ্গ। শ্রীরাম যখন বলছেন যে গৃহী জীবনেও হবে, শ্রীরামকৃষ্ণ তখন তার উত্তরে বলছেন অবশ্য হবে, বলে তার কিরম কিরম পথ সেটা বলছেন। এবং সেই পথগুলোতে এমন কিছু বলেননি যে যেটা কিনা কোনো মতে করা যাবে না। তিনি বললেন বটে, কিন্তু ওটা সন্ন্যাসী ছাড়া কেউ করতে পারবেন না এরকম তো নয়। তো সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবশ্য হবে, অবশ্য হতে পারে। তার মানে সন্ন্যাস জীবনের প্রাসঙ্গিকতা নেই, উপযোগিতা নেই, এরকম একবারও বলছেন না। যার মনের প্রবণতা ওইরকম আছে তিনি সন্ন্যাসী হয়ে যাবেন, যার এর মধ্যে থাকতে আর ইচ্ছে করছে না তিনি চলে যাবেন। কিন্তু যিনি কিনা রয়েছেন তার ক্ষেত্রেও যে ব্যাপারটা রুদ্ধ, অথবা তিনি একটা স্তর পর্যন্ত এগোতে পারবেন, তারপরে আর পারবেন না, এইটা শ্রীরামকৃষ্ণ কোনো মতে তো বলছেনই না, বরং বলছেন সন্ন্যাস জীবনের, সংসারী জীবনের মধ্যে সবই হবে, সাধন করতে হবে। এবং সেই সাধনের পথই তো কথামৃতের মধ্যে কতভাবে তিনি বিবৃত করছেন। এই যে সংসার জীবনের মধ্যে ঈশ্বর লাভের প্রসঙ্গ, সেটিকে শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে অনন্য সাধারণভাবে নিয়ে আসছেন। যে কেউ সীমিত করতে পারবে না যে এই পর্যন্ত হবে, তার বেশি হবে না, এইটাকে তিনি কিছুতেই করছেন না। এবং সেই শ্রীরামকৃষ্ণ এটি করছেন, এবং এই অমৃত কথা পরিবেশন করছেন যিনি পরমহংস। তাকে জগৎ স্বীকার করেছে যে রামকৃষ্ণ পরমহংস। তাহলে পরমহংস মানে কে? পরমহংস মানে যিনি সন্ন্যাসীদের মধ্যে শ্রেষ্ঠ। সেই সন্ন্যাসীদের মধ্যে শ্রেষ্ঠ সেই পরমহংস তিনি কিন্তু বিবাহ করেছেন। তাহলে তিনি যে বিবাহ করেছেন, আচ্ছা বিবাহ করেছেন মানে ও সংসার জীবন? না, তিনি সেই অর্থে সংসার জীবন যাপনই করেননি। তাহলে বিবাহটা কি জন্য বলা খুব মুশকিল। বিবাহটা মনে হয় ওই রকম একটা বর্ডার লাইন তৈরি করবার জন্য, বর্ডার লাইন তৈরি করবার জন্য, যে একদিকে সন্ন্যাসী আর একদিকে খুব একেবারে গলা অবধি গৃহস্থ, এদের মাঝখানে একটা বর্ডার লাইন হতে পারে কি? সেইটি শ্রীরামকৃষ্ণ, যিনি এক হাতে গলা অবধি আসক্ত যে গৃহস্থ তাকেও ধরে আছেন, রক্ষা করছেন, আরেকটি হাতে সন্ন্যাসী, সন্ন্যাস আশ্রম, তার প্রতি মঙ্গল আশীর্বাদ করছেন। এই দুটিকে ধরে রেখেছেন, এবং এই দুটির মধ্যে যে যোগাযোগের জায়গা সেটি দেখাচ্ছেন। যে সন্ন্যাসীকেও দেখাচ্ছেন যে গৃহস্থাশ্রম মানুষ, সংসারের তাপদগ্ধ মানুষ, তার দিকে কিরম ভাবে তাকাতে হবে, সেই ইষ্টই সর্বত্র রয়েছেন এটি ভেবে
মানুষের প্রতি প্রেমের সঙ্গে সহানুভূতির সঙ্গে দেখতে হবে, মানুষেরই মধ্যে সেই জগদম্বার প্রকাশ এরম ভাবে বুঝতে হবে। আর গৃহী মানুষকেও দেখাচ্ছেন যে ওই দিকটা দূরতিক্রম্য নয়, ওই দিকটা অসাধ্য নয়, ওই দিকটাতে যাওয়া, এই তো আমি মাঝখানটাতে রয়েছি। সেইভাবে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তুমি যদি সাধন করো তাহলে সন্ন্যাসীও যেখানে পৌঁছবেন সেই পরমার্থ লাভ তোমারও হতে হবে, তোমারও হতে পারবে, অবশ্য হবে যখন বলছেন তখন সেটি। আর ওই যে দুটো জগতের মাঝখানে থাকা, সেই তিনিই তো এইসব উদাহরণ দিতে পারেন। যে শিবকে দেখো, বললেন শিবকে দেখো, আমরা সোমবারে এটি স্মরণ করতে পারি, অন্যান্য দিনেও স্মরণ করতে পারি। তো বলছেন যে শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন, যার কিনা ওই রকম বললেন যে সন্তান সন্ততি রয়েছে, দেখো না কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে। তাহলে ওই যে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী রয়েছে, আর শিব কখনো সমাধিস্থ কখনো রাম রাম করে নৃত্য করছেন, এটি কে বলতে পারেন? যিনি কিনা ওই মাঝখানটিতে দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানটিতে দাঁড়িয়ে রয়েছেন পরম মমতার সঙ্গে, মাঝখানটিতে দাঁড়িয়ে রয়েছেন অসাধারণ সহানুভূতির সঙ্গে। কিন্তু মমতা বললে একটা কেমন যেন লাগে যে আচ্ছা তার প্রতি দয়া করছেন, এটা আসলে একটা সহানুভূতি বললে ঠিক ঠিক হয়। যে সেম ফিলিং এই গৃহী মানুষের সঙ্গে ওই রকম একটা অনুভূতির জায়গাতে তিনি রয়েছেন, সেইখানে হচ্ছে যে হ্যাঁ গো তোমাদের হবে না কেন, এটি যখন বলছেন তখন তাদের প্রতি তার করুণা দয়া এগুলো রয়েছে। আর ওই সহানুভূতি একই সঙ্গে তাদেরকে দেখছেন আপন জনের মতো করে, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়, সেই ভাবটি রয়েছে। আর আমরা বলছিলাম যে পুজোর সময়তে এই পূর্ণ সময় যখন কারু কারু মন খারাপ, যে কোভিড এক রয়েছে, তার উপরে দুর্গাপুজো যদি বা হলো, আবার দশমী বিসর্জন, মন খারাপ যদি বা কারুর হয়, সেইটার কোনো কারণ নেই। কারণ এই কথামৃতের মতো অমৃত শাস্ত্র অধ্যয়ন করতে গেলে পুজো, উপাসনা, প্রার্থনা, ব্রত, উপবাস, সব কিছুর মধ্যে যে আনন্দ আছে, যে আধ্যাত্মিক উৎসব আছে, সেই সমস্ত এসে উপস্থিত হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মন খারাপ লাগবে না যে পুজো বুঝি শেষ হয়ে গেল। কোথায় শেষ হলো? কথামৃতের মধ্যে নতুন করে শুরু হচ্ছে এবং সম্বৎসরের পুজোর উপাদান থাকছে, যেখানে বলছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ কখনো রাম রাম করে নৃত্য করছেন। এই নৃত্য হচ্ছে, তো এই আনন্দ হচ্ছে, মহাদেবের পাদবিক্ষেপে কি আনন্দ সূচিত হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। আবার লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর নাম নিচ্ছেন যে তারা রয়েছে, আর মহাদেব ওইরকম ভাবে নৃত্য করছেন, কখনো সমাধিস্থ হয়ে থাকছেন। এই যে সংসার, তথাকথিত সংসার এবং সন্ন্যাস মিলে যে জগৎ, সেই জগতের মহাদেবের লীলা, মায়ের লীলা, আর এই সমস্তটা মিশে এক অপূর্ব টলটলে জমাট বাঁধা কখনো কখনো আনন্দপূর্ণ আধ্যাত্মিকতা, সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা আজকে এইখানে শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 274 পৃষ্ঠায়, যেখানে এই প্রসঙ্গ সমাপন হচ্ছে 22শে সেপ্টেম্বর 1883 প্রসঙ্গ। আর এরপরে অন্য দিনের কথা রয়েছে। আর শেষ করতে করতে ভাবছি, ওই যে বললেন ঈশানবাবু একটুখানি কিন্তু কিন্তু করে, যে আমরা কিন্তু গৃহে রয়েছি। শ্রীরামকৃষ্ণ বললেন যে তা হলেই বা তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। এই যে তাঁর কৃপা হলে, এগুলো কে বলতে পারেন? এগুলো কে বলতে পারেন? যদি কেউ বলে যে এটা এরকম হচ্ছে, যে সেই ব্যক্তি ওরা জানেন। তাহলে এখানে যিনি বলছেন যে তাঁর কৃপা হলে, এবং তারপর কি অনাবিল প্রসঙ্গ করছেন এবং কি অভাবনীয় উদাহরণ দিচ্ছেন, এত সুপ্রযুক্ত, এগুলো যিনি বলছেন, তিনি যে কোনো অধ্যাপক নন, তিনি কোনো পণ্ডিত ব্যক্তি নন, তিনি অনেক লেখাপড়া করে জ্ঞান অর্জন করেছেন, এরকম ব্যক্তি নন। তাদের প্রতি আমাদের নমস্কার, শ্রদ্ধা। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে তা হলেই বা তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়, তখন বোঝা যায় কালের ব্যবধানে দাঁড়িয়ে যে সেই 22শে অক্টোবর 22শে সেপ্টেম্বর 1883-তে যে শ্রীরামকৃষ্ণ বলছিলেন, সেই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন তিনি যার কৃপার কথা প্রাসঙ্গিক, যার কৃপা পেলে মানুষের এরকমটা হবে, যার কৃপা পাওয়া দরকার, যিনি কৃপা করার জন্যই যেন জগতে অবতীর্ণ হয়েছেন। সুতরাং যখন তিনি বললেন যে তা হলেই বা
তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়, সেটি আজকের দিনে দাঁড়িয়ে আমরা অবশ্যই ভাবতে চাইব যে শ্রীরামকৃষ্ণের কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। তিনি তো নিজের কথা বলতেন না, কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে এই অমৃত প্রসঙ্গ যেভাবে রয়ে গেছে, সেটি আমাদের কাছে যখন আসছে তখন একটা আরেক রকমের রূপ নিচ্ছে, যেন পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের বাণী রয়েছে, জীবন রয়েছে, আর বাণী ও জীবন দুটি মিলে যে রূপটি তৈরি হচ্ছে সেটি কালে কালে অনন্য। মাস্টারমশাইয়ের রচনার মধ্যে সেই স্বর্ণ সম্ভাবনা থেকে গেছে তো শ্রীরামকৃষ্ণের কৃপায়। তাই আজকে আমরা দেখছি যে ওই যে বললেন তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়, সেইখানে অবশ্যই ভাববো যে শ্রীরামকৃষ্ণের কৃপা হলে অসম্ভব সম্ভব হবে। শ্রীরামকৃষ্ণের কৃপা হলে কি সন্ন্যাস জীবন কি গৃহী জীবন দুটি পরমার্থ লাভে ধন্য হবে। শ্রীরামকৃষ্ণের কৃপা হলে কি দশমী কি অন্য কোনো দিন সেখানেও দুর্গা পুজোর আনন্দ নতুন করে সূচিত হবে। শ্রীরামকৃষ্ণের কৃপা হলে এই জীবন 24 ঘন্টা 7 দিন আধ্যাত্মিক আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।